গুলিতে জখম তৃণমূলের পঞ্চায়েত সমিতির কর্মধ্যক্ষ। ঘটনাটি ঘটেছে কোচবিহার ২ নম্বর ব্লকের ঝিনাইডাঙ্গা এলাকায়। গুলিবিদ্ধ কর্মধ্যক্ষ বর্তমানে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার নাম হচ্ছে রাজু দে। জানা যায়, এদিন রাতে পার্টি অফিস থেকে মোটর বাইকে করে বাড়ি যাওয়ার সময় ঠিক তার বাড়ির সামনে একটি কালো রঙের 4 চাকা গাড়িতে করে এসে তাকে গুলি করা হয়। তৃণমূলের দাবি, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা গুলিটি করেছে। তার ডান হাতে গুলি লাগে এবং ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রাজু দেকে গুলি করেছে দুষ্কৃতীরা এবং তাকে প্রাণে হত্যা করারই চেষ্টা করেছিল। লাকিলি সে সেখান থেকে দৌড়ে পালিয়েছে এবং তার রাইট শোল্ডারে গ্রিভিয়াস ইনজুরি হয়েছে। তার ওটি হলো এইমাত্র এবং পুলিশ যে অ্যালেজ গাড়ি সেটাকে পুলিশ ধরেছে। এটি কালো রঙের স্করপিওতে দুষ্কৃতীরা এসেছিল। তার সিসিটিভির ফুটেজ পুলিশের কাছে এসছে এবং সেই গাড়িটিকেও ধরা হয়েছে আর ওটিও হয়েছে সাকসেসফুলি। আমরা আশা করছি রাজু ভালো হয়ে উঠবে। কিন্তু আগামীকাল থেকে কুচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে এই যে 13টি অঞ্চল যেখানে দুষ্কৃতিকর কার্যকলাপ বেড়েই চলেছে বিজেপির আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা, এটা আর মেনে নেওয়া যায় না। গত পরশুদিন রাজারহাটে আমাদের এক বুথ সভাপতিকে তুলে নিয়ে গিয়ে এখানকার যিনি এমএলএ বিজেপির সুকুমার জেলা সভাপতি ছিলেন, তার লোকেরা ধরে মারধর করেছে রাত্রেবেলা। এবং আজকেও আবার একদিন পরেই 72 ঘন্টার ভেতরে আজকে আবার একটা গুলি ঘটনা ঘটলো। তো এই যে বারবার করে এই ধরনের ঘটনা ঘটছে এই যে এরিয়াটাকে, তো এটার বিরুদ্ধে এবারে জনগণকে নিয়ে আমাদের আন্দোলনে নামতে হবে, এছাড়া কোনো বুদ্ধি নেই।